শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন বা তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আর কি, দুর্গত এলাকায় মাহে রমজান। আমরা যারা শহর কেন্দ্রিক মানুষ, ধনাঢ্য, মধ্যবিত্ত কিংবা রিজিকে যাদের কোনো পেরেশানি নাই, তারা এই গহীন জায়গায়, দুর্গত এলাকায় খোঁজখবর খুব কমই নিয়ে থাকি। এখানকার মানুষ আসবে কিভাবে শুনি? সেই ঢাকা থেকে রোজাদার অবস্থায় 7 সকালে রওনা দিয়ে আপনার সিরাজগঞ্জের নদীর পাড়ে বসে আছি 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা পরে নৌকা আসছে, উপরে কোনো ছাউনি নাই, কোনো কিছু নাই। শহরে মানুষগুলো এগুলো তো অভ্যস্ত না। তারপরে খোলা আকাশের নিচে বসে 1 ঘন্টা নৌকার মধ্যে থেকে তারপর আমরা এখানে আসছি। আসার পরে যে বাইক দিয়ে আসছি, এই একবার পাহাড়ে উঠতেছে, একবার নামতেছে, একবার মরুভূমির মতো এলাকা। এখানকার মানুষ যে এত নামাজি, আল্লাহওয়ালা এবং ঘরে ঘরে যে আলেম আছে, এটা না আসলে কখনো বুঝতাম না। হারাম শরীফের ইমাম সাহেবকে, মক্কা মুকাররমার ইমাম সাহেবকে আফ্রিকার সোমালি এলাকা থেকে এক মুসলমান দারিদ্র সে জিজ্ঞাসা করতেছে, আমরা তো বিকালবেলা ইফতারে কী জিনিস দেখি না, আর রাতের বেলা সাহারি তো দূর কি বাত, আমাদের কি রোজা হবে? হারাম শরীফের ইমাম সাহেব কথাটা শোনা পরে দিয়ে কোনো জবাব দিতে পারতেছে না। উনি চোখ দিয়ে অরণগল পানি পড়তেছে। আমার কানে আসছে, এলাকাতে এমন লোকজনও আছে যারা সাহারি খায় পান্তা ভাত দিয়ে, বা ইফতারি প্রশ্নই আসে না। তো আমরা এখানে আসতে পারি না, এই জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। যখন শুনতে পেয়েছি দেরি করি নাই। আমাদের যতটুকু সম্বল ছিল তাকওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সমস্ত দানবীর ভাইয়েরা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্রাইসিস মুহূর্তে আমাদের পাশে থেকে থাকেন, আল্লাহ পাক যেন তাদেরকে ঠিকানা জান্নাতে করে দেন। এবং যারা এই সমস্ত রোজাদার ভাই বোনদের জন্য ব্যবস্থা করেছে, তাদের সন্তানরা যেন থাকে দুধে ভাতে, আর তাদের জায়গা যেন হয় জান্নাতে। আমরা সেই দোয়া করি ইনশাআল্লাহ। আমি কাউকে সাধারণত এখানে ছবি তোলার জন্য দাঁড়া করাবো না। কোনো মা বোন সে জিনিস নিচ্ছে, এটা ছবি আমার জন্য মেজাজের খেলাফ। একজন মা এসে ছবি তুলবে আর সবাই দেখবে, এটা আমরা আলেম হিসাবে সম্ভব না আমার পক্ষে, সে যত কথাই বলুক না কেন। এই জন্য কাজটা হচ্ছে দুনিয়াবাসী জানুক, যারা দাতা গোষ্ঠী যারা দিচ্ছেন আমাদের হাত দিয়ে, আমার দাঁড়িয়ে পৌঁছে দিচ্ছে কিনা সেটা দেখার বিষয়। আমার মতো রোগা মানুষ এখানে আসবো, আল্লাহ যদি এর বিনিময়ে জান্নাত না দেয়, দিবে কিসের বিনিময়ে বুঝতেছি না। এত কষ্ট করে কোনো এলাকাতে আমি রোহিঙ্গা শিবিরে অনেক কাজ করেছি। আপনার সমুদ্র থেকে লাশ টেনে নিয়ে আসছি, নাপতলি থেকে নিয়ে আসছি, কিন্তু এত কঠিন জায়গাতে আসাটা খুব কঠিন। একদিকে ডান দিকেও যমুনা নদী, বাঁ দিকে যমুনা নদী, মাঝখানে চরাঞ্চল, আর চারিদিকে শুধু পানি আর পানি, একদম দ্বীপের মতো আর কি বসতি। এর মধ্যে দাওরা হাদিস মহিলা মাদ্রাসাও আছে শুনছি। অবাক হয়ে যায় বিষয়গুলো দেখে। তো পর্দানশীল মা বোনদেরকে একটা সামান্য হাদিয়ার প্যাকেট নিয়ে দাঁড় করে দিব, এই সাহস আমার ভিতরে নেই। আর আমি চেষ্টা করি কখনো এগুলো না করতে আর কি। তো আমাদের যে হাদিয়াগুলো আসছে, আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য, অন্য কোনো চাওয়া আপনাদের কাছে নাই। তো আজকে আমি এলাকার যে সমস্ত ভাইরা আছে তাদের হাতে আর কি জিনিসগুলো বলবো যে আপনারা দেওয়া শুরু করে দেন। টোকেন দিয়ে বাস প্রত্যেকটা একটা করে দাঁড়া করে দেন। তাদের চেহারা ওদিকে থাকবে, এদিকে না। যাদের নামগুলো ঘোষণা করবো টোকেনগুলো দেন, দিয়ে ওদিক দিয়ে একজন করে একটা করে দাঁড়া যাবে, ওদিকে দাঁড়াবে, এদিকে না, মুখটা থাকবে ওদিকে আর কি। নামগুলো ঘোষণা করে থাকেন, সব একটা করে দাঁড়া যাবে আর কি। টোকেনগুলো আমার কাছে দিয়ে দেন, আমি পড়ে দিই। জি জি, মোহাম্মদ দিলীপ নাকি হিন্দু নাম নাকি? কি নাম এটা? আচ্ছা আচ্ছা, মোহাম্মদ ফাজেল। দাঁড়া যান, একদম সামনে চলে যান। আপনি এদিকে ভিন্ন করি, হ্যাঁ। তারপরে মোহাম্মদ ফাজেল, দাঁড়া যান, ওদিক মুখ দিয়ে দাঁড়া যান। আব্দুল হামেদ, হ্যাঁ মহিলা দাঁড়া যাক, সমস্যা নেই। আব্দুল আলিম, ওইদিক মুখ দিয়ে দাঁড়াবেন। তারপরে মৃত আলমের কে আসছে? আলম কে? হ্যাঁ, আলমের কাট। মুজিবুর রহমান, মুজিবর। এখানকার আরবি নামগুলোকে তারা সংক্ষিপ্তে লেখছে আর কি। আব্দুল মমিন, ইয়েগুলো গাজী কে? গাজী, হ্যাঁ ওদিক দাঁড়ায় থাকেন। বুদ্ধু, তারপরে বাবু, তারপরে হারুন, সানোয়ার, মোতালিব। হিন্দু আসছে নাকি? সন্তোষ, হিন্দু ভাই আসছে কেউ নাকি? কি নাম এলাকার নামে? সন্তোষ। আচ্ছা আচ্ছা, সন্দেশ আলী। আব্দুল করিম, মৃত নুর আলমের কি ওয়াইফ আসছে মনে হয়? আলম 17 নম্বর আলম,
সবাই তাড়াতাড়ি করি আমরা একটু, হ্যাঁ। ছেলে বলে এক কাতার দাঁড়ায় তারপরে মহিলা, ডান দিকে মহিলা দাঁড়াই, বাম দিকে ছেলেরা দাঁড়াই। এক কাতার পুরা গ্রুপ আগে তারপরে সাইফুল, মৃত শহীদুল ইসলাম, তারপরে মাহন, জহর, তারপরে বুলবুলি, ডান দিকে দাঁড়া যায়, মা বোনা ডান দিকে দাঁড়া যায়। আব্দুল সামাদ, তারপরে সোহেল, টুবুলি, তারপরে মহর, আশরাফ, মৃত আশরাফ। এই আঙ্কেলকে দেখাও, কি অবস্থা যাচ্ছে আঙ্কেলকে দেখাও, জুম করে দাও, জুম করো না কেন তুমি, জুম করে দেখাও। তারপরে আসিয়া কোথায়, আসিয়া, শান্তি, তারপরে কারি, তারপরে কোরমান, দেলোয়ার, নান্নু, আরিফুল, রুবেল, আব্দুর রহমান, তৈয়ব, আবু বকর, মোহাম্মদ আলিম, তারপরে মোশাররফ, সোরহাব, সোহেল, নুরু চাচা, ফজলে মুন্সি, ওমর মৃত। মা বোনদেরকে জায়গা করে দেয়, আমরা। আলম, তারপরে গোলের মা, হ্যাঁ, জায়েদা, আব্দুল মালেক, মকবুল, ঝিনুক মৃত। তারপরে কল্পনা, শফিউল্লাহ, আব্দুল কাদের, ফজল, হ্যাঁ, আব্দুল মান্নান, তারপরে মনো, তারপরে মৃত আমজাদ, তারপরে সাইফুল, আপনার মাঝখানে গিয়ে দাঁড়া, যারা দেখে রেখে দাঁড় করান। আব্দুল মমিন, হ্যাঁ, মমতা, খোরশেদ, তৌহিদ, তারপরে দুল্লাহকে, আমির, তারপরে আহিলাকে, জি মা দাঁড়া যান, আপনি দাঁড়া যান মা। তারপরে কুদুর শাশুড়িকে, আস্তে এই একদম ভালো ব্যবহার করতে হবে প্লিজ, একদম সুন্দর ব্যবহার করতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না প্লিজ। ইসহাক মাস্টার, জি আছেন। তারপরে জেল হক, কেউ কি বাকি আছে? আরেকজন বাকি আছে, কি নাম বাবা? মোস্তাকিম। কই তোমার নাম লেখা আছে? দেখেন তো কি নাম। তোমার নাম না তো, তুমি তোমার এই যে আছে, হানিফ আছে তো। আচ্ছা ঠিক আছে। তো সবাই পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আরিফ এদিকে আসো। সবাই পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য যারা দেখতে পাচ্ছি সবাই শেয়ার করে দিই, বেশি বেশি আমরা যারা দেখতে পাচ্ছি সবাই খুব বেশি শেয়ার করে দিই। কাজগুলোকে নিজেদের মনে করি। আমরা এক একটা প্যাকেটের মধ্যে যা দিয়েছি মোটামুটি 8 থেকে 9 পদের আইটেম দেওয়া হয়েছে, যা ওয়াদা করেছি সব কিছু দেওয়া হয়েছে আর কি আলহামদুলিল্লাহ। তো কোনো কিছু বাকি রাখার চেষ্টা করি নাই। আপনারা আমাদের জন্য বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। যারা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন। আপনারা যখন ইফতারি আগে দেওয়া রোজা রেখে দোয়ায় বসেন, আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে মা? আমি কারো ছবি কিন্তু তুলি নেই, আপনাদের কথা বুঝে আসছে? সবাই আমার জন্য দোয়া করবেন। যে সমস্ত ভাইয়েরা এই জিনিসগুলো আয়োজন করেছে প্রত্যেকের জন্য আমরা দোয়া করি, প্রত্যেকের জন্য আমরা কি করব? দোয়া করব। বুড়ি কার সাথে আইছো? বুড়ি কথা বলে না, কার সাথে আইছো মা? হ্যাঁ, দাদুর সাথে আসছো, মাশাআল্লাহ। কি নাম তোমার? আপনি কার সাথে আইছেন?
এই সর্বনাশ, বিশাল হাসি। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, ঠিক আছে? আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। তুমি তোমার কাজ করতে থাকো, আল্লাহ সবাইকে কবুল করুক। যারা আমাদের সাথে শ্রম দিয়েছে প্রত্যেকের আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম বিনিময় দান করুক, ঠিক আছে? লাইভটা বেশি বেশি শেয়ার করে দিই আর কি, আমরা খুব বেশি বেশি শেয়ার করে দিই। যারা আমাদের দেখতে পাচ্ছেন সবাই খুব বেশি বেশি শেয়ার করে দিই, কাজের স্বার্থে, দিনের স্বার্থে আর কি, কাজ যেন খুব দ্রুত উঠে আর কি আমাদের। অসংখ্য মা বোনরা আসছে, সবগুলো লোক আসছে যারা এই আড়ালে আপনারা কষ্ট করেছে, রাত দিন শ্রম দিয়েছে এবং এগুলোকে প্যাকেজিং করেছে। প্রত্যেকের আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম। এটা কার? মাজুর মানুষ তো ওনাকে পৌঁছে দিবেন, পৌঁছে দিবেন আর কি, আমার মামা হয়। পৌঁছে দেন। তুমি হাতটা সরে দাঁড়াও না, নামাজ দাঁড়াইছো নাকি? সহজ সরল মানুষ, গ্রামের মানুষগুলো ভালোই লাগে আর কি। হ্যাঁ, তো সবাই কাছে আমাদের আবেদন রইল আপনারা বেশি বেশি শেয়ার করে দেন নিজেদের কাজ। আমরা অনেক দূরে আসছি আর কি, আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।